থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি আমাদের দুজন ভাই আমি প্রথমেই আপনাকে আমরা জুবেল থেকে এখানে এসেছি এবং আপনার সাথে পরিচয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যেভাবে এত সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করেন এবং সবাইকে মানে এক জায়গায় নিয়ে আসেন এবং কারোর মধ্যে যদি কোনো দ্বন্দ্বও থাকে সেটা আপনি যে সুন্দরভাবে আপনি ম্যানেজ করে দেন সেটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমরা নিজে থেকেই রিয়ালাইজ করেছি। আর আপনি যে চলে যাচ্ছেন এটা আমাদের কাছে খুব একটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, আপনি গেলে কলকাতায় গেলে বা আমাদের সাথে আমরা দেখা করার চেষ্টা করবো এবং আমরা যোগাযোগ করবো। এখন তো এখন অনেক রকম মাধ্যম হয়ে গেছে, আগের মতো তো নেই। নতুন জানলে আপনার ওখানে গিয়ে আবার নতুন একটা সংসার শুরু করবেন, তার জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। বলো একদিন এরা সব বলা হয়ে তোমার দুলান বলো, দুলান দো সব গৌতমকে দিতে, গৌতম সুভাষ আমাদের বাচ্চা ঘুমে ঘরে বলে দেবে। আসলে সুভাষিসদার সম্বন্ধে বলতে গেলে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো সেটাই আর কি চিন্তা করছি। সেই প্রথম যখন আমরা এসেছিলাম রিয়াদ থেকে, যখন আমরা খবরে এসেছিলাম তখন হচ্ছে গৌতমের কাছে প্রথম শুনেছিলাম যে সুভাষিসদার কথা এবং ক্রিকেটের মাধ্যমে সুভাষিসদার সাথে গৌতমের আলাপ এবং তারপর সুভাষিসদার সম্বন্ধে সমস্ত কথাবার্তা। তারপর অনেক প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, স্পোর্টস, বিশেষ করে স্পোর্টসের সময় যে প্রোগ্রামগুলো হতো সেগুলো সুভাষিসদা যেভাবে অ্যারেঞ্জ করতো, মানে সেগুলোকে খুব মিস করবো আর কি। জানি না সেগুলো আবার হবে কিনা, তো এইগুলো খুব মিস করবো। সুভাষিসদা চলে যাচ্ছে না, এটা খুবই খারাপ লাগছে আমার। তো যাই হোক, আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে যোগাযোগ থাকবে। তো তোমরা ভালো করে ইন্ডিয়াতে যাও, নতুন করে আবার শুরু করো। সবার জন্য খুব শুভেচ্ছা রইল, শান্তির জন্য শুভেচ্ছা, ভালোবাসা রইল। থ্যাংক ইউ। তোমরা কিছু বলতে পারো। সুভাষিসদার সাথে আমাদের অনেক লং কানেকশন, অনেক ইয়ার্স ধরে কানেকশন আছে। আমি প্রথম এসেছিলাম তখন স্পোর্টস, ওই বেহারিন বর্ডারের ওখানে একটা স্পোর্টস ইয়ে ছিল, ওই টাইমে ফার্স্ট আলাপ হয়েছিল। অ্যান্ড তারপরে থেকে হি মেড মি এন এমসি ইন দ্য বেঙ্গলি প্রোগ্রাম অলসো with Vishwajit Chatterjee. He left for Saudi. He left for Calcutta. So, well, he's a very nice guy. I like him a lot. And ওই তো আমরা তারপরে ওমান গেছিলাম, তারপরে আবার রিটার্ন যখন করলাম, তারপরে মানে ওই বন্ডটা আছে, ওটা ইটস লাইক ফরএভার বন্ড। আই থিঙ্ক from my side, from our side, it's a forever bond. Even if we are not in touch with each other, but you know, distance makes your heart become fonder. So I think সুভাষিসদার সাথে ওরকম একটা মানে হয় না দিলের মিল যেটা। Even Alimoti also, she's very caring person and we will miss her a lot. We really will miss him a lot. It's really, it hasn't sunk yet that they are leaving, because they are the backbone of the Bengali community. Any Bengali youth ask, all of them know Subhashi by name. So we will miss him a lot. We will stay in touch, inshallah. And when you are in Calcutta, we will be in touch. Thank you. আমরা যে আজকে একসাথে এখানে বসে আছি, আমরা কিন্তু কেউ কারণ নেই, কিন্তু এই যে একটা বন্ধন আমাদের বন্ধুত্বের, এটার সৃষ্টিকর্তা একমাত্র সুভাষিসদা এবং লালিনী। আজকে আমরা একে অন্যকে দেখলেই যেন বহুদিনের পরিচিত না, এই বন্ধুত্ব সৃষ্টির একমাত্র লোক বলবো এরা দুজন। এদের কাছে যা পাওনা আমরা মানে আদায় করেছি এবং ওনারা যা দিয়েছেন, তার বেশি কিছু হয়তো আরও থাকলে পেতাম, যেটা আমাদের দুর্ভাগ্য, আমরা হারিয়ে ফেলেছি। এছাড়া আর বলার কিছু নেই। ওনারা দুজন যেখানেই যাবেন ভালো থাকবেন, এবং এই তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো আছেই, আমরা কাছে থাকবো। এবং
আগামীতে আরও আমাদের এই বন্ধুত্ব সুদৃঢ় করার জন্য সুভাষিসদার কাছ থেকে অবশ্যই আমরা যোগাযোগ রাখবো যে কি করে করা যায়, সূত্রগুলো অবশ্যই নেব। এই শুভাশিসদার সঙ্গে পরিচয় অনেক অনেক বছর আগে, আমার দাদার থ্রুতে, প্রায় বোধহয় 18-19 বছর আগে থাকতে। শুভাশিসদাকে দেখে প্রথম যেটা মনে হয়েছিল যে শুভাশিসদা খুব অ্যাক্টিভ, এবং সব থেকে বড় যে জিনিসগুলো আমার মনে হয়েছে শুভাশিসদার সম্পর্কে, যে যে কোনো এজ গ্রুপের সঙ্গে খুব ভালোভাবে যে একটা একাত্মবোধ বা মিশে যাওয়া, সেটা শুভাশিসদা ছাড়া অন্য লোকের মধ্যে একটু কম দেখেছি। কারণ এক একটা লোকের এক এক রকম পার্সোনালিটি হয়, চিন্তাধারা হয়, এবং এক একটা এজ গ্রুপ আলাদা রকম ভাবে। কিন্তু শুভাশিসদা সবাইকার সঙ্গে যেভাবে ফ্লেক্সিবল ভাবে মিশতে পারে, এটা আমার মধ্যেও অনেকটাই কম। আর সুভাষিসদার যে ডেডিকেশন, সবাইকে নিয়ে চলা, এই সমস্ত জিনিসগুলো, তাছাড়া মেনলি যেটা দেখা যায় সবার মধ্যে, দীর্ঘদিন মিশলেই একটা যেরকম বাসন কোসন ঠোকাঠুকি হয়, সেরকম যে প্রবলেম হয় ডিফারেন্ট লোকের মধ্যে, এই প্রবলেমগুলো আরও বাড়তে থাকে বিভিন্ন লোকের ইগোর জন্য। এই ইগোটাকে সরিয়ে রেখে সবাইকে আবার একসাথে নিয়ে যে চলার ক্ষমতা, এটা শুভাশিসদার মধ্যে সাংঘাতিক রয়েছে। আর এইটা যে করতে পেরেছে শুভাশিসদা, সেটা বৌদির সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব নয়। তাই বৌদিকে সব থেকে বেশি এর জন্য অ্যাপ্রিসিয়েট করা দরকার, এবং তাদের মেয়ের জন্য। কারণ তার মেয়ে অনেক সময় দেখা গেছে, আমি নিজে পার্সোনালি জানি, যে তার মেয়ের জন্য কিছু দরকার সেটাকে ফেলে রেখে, বা ফ্যামিলি বৌদির জন্য কিছু দরকার সেটাকে ফেলে রেখে, সে সবাইকে নিয়ে চলার জন্য একটা ঐক্যভাবে যে জিনিসটা করার মানে প্রমিস করেছে, সেটা যাতে ফিনিশ হয়, সেইটা সে যাতে দায়িত্বটা পালন করতে পারে, সেইটা সবার আগে ছিল। এবং সেই সাপোর্টটা বৌদির কাছ থেকে যদি না পেয়ে থাকে এত বছর ধরে, সেটা করা কখনো সম্ভব না, অসম্ভব। তাই বৌদিকে সবার আগে এর জন্য অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ বৌদি সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। আর শুভাশিসদা সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, তবে বক্তব্যটা অনেক বিরাট হয়ে যায়। ইন্ডিয়াতে যাচ্ছে তো কি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দিকগুলো যদি শুভাশিসদা এক্সপ্লোর করতে পারে, তা আমার মনে হয় শুভাশিসদা অন্য অনেকগুলো জিনিস এক্সপ্লোর করতে পারবে। সেগুলো তো এতদিন পারিনি। আমি বলবো শুভাশিসদাকে যাতে করে ইন্ডিয়ায় গিয়ে এই ধরনের জিনিস একভাবে জিনিসগুলোকে যদি করতে পারে, তাতে কিন্তু অনেক লোকের উপকার হবে, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে, সেটা একটা মস্ত বড় জিনিস থাকে। আর অবশ্যই আমি মনে করি বৌদির সাপোর্ট সবসময় যেরকম ছিল থাকবে, এবং সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। নয়তো এখানে অনেকেই অনেক কিছু করতে চায়, আমি জানি তাদেরকে অনেকেই চায়, কিন্তু সবসময় পেরে ওঠে না সাপোর্টের জন্য, কারণ অনেক প্রবলেম থাকে, তো ব্যক্তিগত এবং অন্য অনেক রেসপন্সিবিলিটিস থাকে। তো এইটুকুই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, যোগাযোগ সবসময় আপনাদের সঙ্গে থাকবে, কারণ অনেক কিছু জিনিস আমি ব্যক্তিগতভাবে শিখেছি আপনাদের কাছ থেকে, যেগুলো আমার ক্ষেত্রেও মানে ভবিষ্যতে পথ চলার পক্ষে খুব উপকার দেবে। কিভাবে সবাইকার সঙ্গে চলতে হয় মিলিয়ে, অর্গানাইজেশন পাওয়ার, টিম পাওয়ার, মানে একটা টিম গেম কিভাবে হতে হয়, এবং একটা লোকের কাছ থেকে কিভাবে কাজটা বার করে নিতে হয়, সেইটা যদি না থাকে সেই ক্ষমতাটা, কারণ একা সবকিছু সম্ভব না, একটা দায়িত্ব দিয়ে কাজটাকে বার করে নেওয়া, যেমনি একটা ফিল্ম ডিরেক্টর একটা অ্যাক্টিং এর মাধ্যমে বার করে নিতে হয়, সেই ক্ষমতাটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এটা আমি বলবো যে আপনাদের এই যে আনরিয়ালাইজড পাওয়ারগুলো রয়েছে, এটা আপনারা ফিউচারে এক্সপ্লোর করার চেষ্টা করুন। এটা কিন্তু আপনাদের ভালো লাগবে না, সবাইকার ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক। আশা করি যোগাযোগ থাকবে, আমরাও তো ফেরত যাব না কোনো না কোনো দিন ইন্ডিয়ায়। ওকে, টেক কেয়ার। দেবাশিস ভাদুরী সব কথা তো ভুলেই দিল, সব আমি ভাবছিলাম কিছু বলবো, আমার আর নতুন করে কিছু বলার নেই। তবে একটাই কথাই বলবো, যে প্রথম সৌদি আরবে এসেছিলাম যখন,
বাঙালি হিসেবে সুভাষদার সঙ্গেই আমার পরিচয়, আর সুভাষদার মারফতেই আমার সঙ্গে সবার পরিচয়। তারপর ও যেটা বললো সেই সবই ওর ইয়ে ধরে আমি বলছি, লিঙ্ক করে বলছি যে আমাদের যদি কিছু শিখতে পারি আমরা আমাদের মধ্যে ইয়ে করে, তাহলে আমরা আমাদের এটাকে আবার কন্টিনিউ করবো। আর সুভাষদার সঙ্গে তো আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুকে তো যাই হোক থাকবে, পরিচয় আমাদের থাকবে, কন্ট্যাক্টে থাকবো। যা সুভাষদার বৌদিও বলবো ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। নিয়ার আচ্ছা, আমার কথাগুলো অনেকটা সভ্যতার দেবাশিসদার লিখো, যাই হোক আমি কিছু ঘটনা বলি। আমার সঙ্গে সুভাষিসদার আলাপ 2014 সালে তারপর একটা প্রোগ্রামে বিরাট ঝগড়া দিয়ে। তো প্রোগ্রামে আমি এসেছিলাম ভিজিটর হিসেবে। তো আমার ছেলেটা, বড় ছেলেটা একটু দুরন্ত ছিল, খুব দৌড়াদৌড়ি করছিল। তো সুভাষিসদা আমাকে সে যোগ করেন, এটা আমার ভালো লাগেনি। আমিও সুভাষিসদাকে ধরে রেখে গেট করে দিয়েছিলাম। তো যাই হোক, সেই রাতেই আমাদের কাঁধ ধরে তারপরে ইয়ে হয়ে গেল, মিটে গেল। তখন থেকেই ভালো সম্পর্কের সূচনা। হ্যাঁ, তো প্রথমে মানে বলেন আগে দিতে হলে পরে মিটা হয়। তো তারপরে যাই হোক আর ঝগড়া হয়নি সুভাষিসদার সাথে। তারপরে খুব সুন্দর সম্পর্ক এতদিন ধরে আছে। আর যেটা সুব্রতা বলছিল, সুভাষিসদার যেটা যে ফলো আপ বহু দেশে বাঙালি লেখা হচ্ছিল, সুভাষিসদা আমাকে বললো না তোমাকে লেখা জমা দিতে হবে। আমি যাই হোক সুভাষিসদার কথায় খুব ফ্রেন্ড তো লিখে তো ফেললাম, এবং সেই লেখাটা এমনভাবে লিখেছি সেটা আমি বুঝতে পারবো, আর কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আর আমি এইটুকু সময় পাচ্ছি না কন্টিনিউয়াসলি ট্রাভেল করার জন্য যে সেটাকে আমি ফ্রেশ করে ড্রাফট করে সুভাষিসদার কাছে ফটো তুলে পাঠাবো। সুভাষিসদার লাস্ট দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি ফলো আপ, ফোন নইলে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ ছেড়ে দেয়। হোয়াটসঅ্যাপ মেসেজটা পড়ে আমি লজ্জা পেয়ে যেতাম, আরে এগুলো করা হয়নি। হ্যাঁ, তাও যে করে উঠবো সেই সময়টুকু পাচ্ছি না। হ্যাঁ, মানে মধ্যে রাগ হয়ে যাচ্ছে, লোকটা আমি কোনো কাজই নেই। হ্যাঁ, তো যাই হোক, লেখাটা জমা দেওয়ার পরে নিজের কাছেই একটা অন্যরকম একটা রেসপেক্ট ডেভেলপ হলো যে এই সময়টা আমি বলছি অন্ততপক্ষে 1.5 থেকে 2 মাসের সময়, মানে 1.5 থেকে 2 মাস ধরে একটা লোক পেশেন্স রেখেছে এবং কন্টিনিউয়াসলি ফলো আপ করে গেছে এবং ট্রাস্ট রেখেছে যে আমি ওর কাছ থেকে লেখা পাবো। এই জিনিসটা সবার মধ্যে থাকে না, এই ফলো আপটা। তো সুভাষিসদা যখন ফার্স্ট টাইম বললো যে চলে যাচ্ছি, হ্যাঁ, তো যাই হোক অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কোভিডের কারণে কিছুই করা সম্ভব হলো না। লক্ষ্মীদা কিছুটা একটা ছোটো করে অর্গানাইজ করেছে, যেটা দিয়ে আর কি। তো খুব ভালো, সুভাষিসদা এই জিনিসগুলো কন্টিনিউ করুক। আমরা সুভাষিসদাকে মিস করবো ভবিষ্যতে। আমি জানি না কে সুভাষিসদার হাতগুলো ধরবে, লক্ষ্মীদা আছে। যাই হোক, এই ধরনের ফলো আপ আমার মনে হয় না সবাই এতটা ইয়ে দিয়ে কতটা আমরা করতে পারবো বা বাকি সবাই করতে পারবে। এই ডেডিকেশনটা কোথায় মিস করবো। যাই হোক, সুভাষিসদার জন্য আর বৌদির জন্য অনেক শুভকামনা থাকলো। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে থাকো, জীবনটা খুব মধুময় হোক, এটাই তোমাদের চাই। ঠিক আছে, আমি বসে বলি না, সবাই দাঁড়িয়ে থাকবে, সেটা খুব কষ্ট ছিল। তো দাদার সাথে এবং বৌদির সাথে আমার সাথে এবং মানে আমাদের ফ্যামিলির সাথে প্রথম আলাপ হলো জুবেলের প্রোগ্রামে। জুবেলের প্রোগ্রাম শেষ হয়ে গেছে দিয়ে আমরা তখন লাঞ্চ করছি, তখন দাদা এলেন, এসে বললেন যে শোনো আমাদের খোবারের প্রোগ্রাম কামিং আসছে, তো এমসি করো। তো আমি বললাম যে এমসি করবো, তখন হচ্ছে আমরা জাস্ট নিউলি ম্যারিড কাপল। আমি করলাম, প্রার্থনা আর সেতু দিয়ে আমরা 3 জন ছিলাম, 3 জন করেছিলাম এমসি প্রোগ্রামটা। তো সেই তখন থেকে আলাপ হলো। তারপর তো প্রোগ্রামে যাওয়া, প্রোগ্রাম করা। তবে হ্যাঁ, এইটা সত্যি কথা, এটা আমি ভীষণভাবে ফিল করেছি যে কোনো প্রোগ্রাম যখন অর্গানাইজ করা হয় সেই প্রোগ্রামে জুতো সেলাই থেকে পুরো ব্যাপারটা একটা মানুষ কি করে এত ডিটেইলিং এর সাথে মেইনটেইন করে, সেটা খুব মানে মানতে হবে। আর সেটাতে একদম দাদা এবং বৌদি মানে একে অন্যের পরিপূরক থাকবে। তো এটা আমাদের কাছে খুব অবাক লাগতো যে এতগুলো প্রোগ্রাম হচ্ছে, এত মানে ভ্যারাইটিস অফ প্রোগ্রাম এবং কালচারাল দিক থেকে প্লাস ওইখানে যেখানে প্রোগ্রাম হবে সেখানকারও এত ডিটেলস।
এবং প্রত্যেকের সাথে দাদা সমানভাবে কন্ট্যাক্ট রাখতেন। হোয়াটসঅ্যাপ, কি গান করছো, কতক্ষণের গান, আচ্ছা কার সাথে ওভারল্যাপ হচ্ছে গানটা দেখি, আচ্ছা কে আগে আমায় সাবমিট করেছে তারটা তাহলে আগে নেবো, মানে এর অসম্ভব এই জিনিস মেনটেন করা। এবং এরকম হয়েছে একবার যে আমার মেয়ের কোনো গান কারোর সাথে ওভারল্যাপ হয়েছে, দাদা তখন বলেছে দেখো আগে ওরটা এসছে আমি ওরটা নিচ্ছি, তো ঠিক আছে দাদা আমি চেঞ্জ করে নিচ্ছি। কিন্তু দাদা এতটা আমার থেকে সিনিয়র হয়েও তারপরে আমাকে পরে মেসেজ করেছেন যে আমার এটা কিন্তু উচিত হয়নি সোহিনী, কারণ ও ছোট। এই যে উনি ঠিক করেছেন না ভুল করেছেন সেটা তো একদম দূরের কথা, কিন্তু উনি যে একটা বলছেন আমাকে, এটা কিন্তু খুব চারটিখানি কথা না, যে একটা আমি রিয়েলাইজ করলাম যে আমি ভুল করেছি আর আমার থেকে এতটা ছোট একজনকে আমি আবার জানাচ্ছি যে আমি ভুল করেছি, এটা রেয়ার, এটা ভীষণ রেয়ার। তো সত্যি আমরা ভীষণভাবে মিস করব দাদা বৌদি দুজনকেই। আর ওনাদের কন্যার কথাও বলি, ওর লেখা আমি খুব ফলো করি, ভীষণ ভালো লেখে তোমাদের জন্য, ভীষণ ভালো, ভীষণ মানে এত সুইট ইংলিশ ইউজ করে লেখে যে একটু বোর লাগে না পড়তে, খুব ভালো লাগে পড়তে। ওকেও আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর তোমরা তো ভালো থাকো, একদম একটা মন থেকে চাইবো যোগাযোগ রেখো আমাদের সবার সাথে। আমরা এসছি দুজনে, এখন ফুল ফ্যামিলি হয়ে গেছি, সেটা দাদা বৌদি দুজনেই সাক্ষী আছে। ভালো থেকো, যোগাযোগ রেখো, অনেক অনেক শুভেচ্ছা আমাদের দত্ত ফ্যামিলির তরফ থেকে। থ্যাংক ইউ। হ্যালো, দাদার সম্বন্ধে আমার নতুন করে আর কিছু বলার নেই, কারণ সবাই যা বলছেন এর উপরে আমার নতুন করে কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো যে দাদা হচ্ছে থেকে একটা জিনিস বড় শেখা, যে একজন এত বড় লোক হয়ে এতদিন এখানে আছে, মানে ইগো বলে যে জিনিসটা একদিনও আমি কোনোদিন দেখিনি। এবং দাদা যেভাবে আমাদের সঙ্গে কথা বলে, এবং দাদা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেভাবে থাকেন, সবসময় একটা হাসি মুখে সবার সাথে যেভাবে ইন্টারেক্ট করেন, ওটা মানে অবিশ্বাস্য। আমি খালি ভাবি যে দাদা প্রথমে যখন এসেছিল আমরা, সুভাষিস দা হচ্ছেন একজন খবরের প্রোগ্রাম, একজন খবরের একজন গণ্যমান্য ব্যক্তি, আমি ভাবতাম না হ্যাঁ খবরে ওনার সাথে ইন্টারেক্ট করা মানে একটা বড় ব্যাপার। কিন্তু যখন উনি আমাদের সাথে কথা বললেন তখন বুঝতেই পারলাম না যে এত বড় লোক, মনের কথা একদম খুলে বলে দেওয়া যায়। যে কোনো সময় আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজনে, যে কোনো এমনি প্রোগ্রাম ছাড়া যে কোনো প্রবলেমে যে কোনো সময় কিছু ইন্টারাক্ট করলে সঙ্গে সঙ্গে, এটা একটা আমরা বড়ই মিস করবো। এবং আমরা সবাই চাই আপনারা ভালো থাকুন এবং ভালোভাবে ইন্ডিয়াতে নতুন জার্নি শুরু করুন, এবং আপনাদের নিয়েও ভালো থাকুন, এটাই। আমি দু তিনটে কথা ইউজ করবো, মানে এটা আমি শিখেছি সুভাষিসদার কাছ থেকে। মানে প্রথম কথা হচ্ছে সুভাষিসদা বলতে লাইফ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস। সুভাষিসদা সত্যিকারে স্যাক্রিফাইস না থাকলে নিঃস্বার্থভাবে এতগুলো প্রোগ্রাম করা যায় না। এরা বলবো যে বৌদি বা মামন তাদের লাইফ স্যাক্রিফাইস করতে হয়েছে সুভাষিসদা প্রোগ্রামের জন্য। লাইফ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস, দ্যাট ইজ ওয়ান। ওই জন্য সুভাষিসদা হ্যাপি ফ্যামিলি। সুভাষিসদার কোনো দুজনের মধ্যে কোনো প্রবলেম নেই, বিকজ দে আর রিয়েলি কমপ্লিমেন্ট ইচ আদার অ্যান্ড দে বোথ আর রেডি টু স্যাক্রিফাইস। সেকেন্ডটা মনে আছে, সেকেন্ডটা সুভাষিসদা বলতো আই হেট সেইং নো। সুভাষিসদা কোনোদিন কাউকে না বলে না, আর না কথা শুনতে চায় না, ঠিক আছে? ওই জন্য যদি কোনো গ্রুপ বানানো হতো প্রোগ্রাম আসার জন্য, না বললেও তুমি ওটাকে অ্যাভয়েড ইগনোর করো, বা না বলো না। তোমার একজনের না 10 জনের না দিয়ে পরিণত হয়ে যাবে, জিনিসটা হবে না। সুতরাং সুভাষিসদার এই দুটো কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ একদম খুব ভালো। থার্ড হচ্ছে সুভাষিসদা প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু সুভাষিসদা মানে প্রাইজ, সুভাষিসদা মানে প্রাইজ। সেটা অনেকে লাইক করে না, হয়তো কোনো সময় আমরা হয়তো লাইক করিনি, কিন্তু আমি দেখেছি পরে গিয়ে, আমি টোস্ট মাস্টার জয়েন করে দেখেছি যে প্রাইসটা বেসিক্যালি কমপ্লিমেন্ট টু মোটিভেট, নট দেখানোর জন্য নয়। সুভাষিসদার মধ্যে এই যে কোয়ালিটিটা কী করে এসছে আমি জানি না, সুভাষিসদার মধ্যে কোয়ালিটি জানি না, পশ্চিমবঙ্গে থেকে কোথা থেকে সুভাষিসদা ওর
কোয়ালিটি, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। কারণ ওটা তাদের যতই ভালো হোক খারাপ হোক, ছোট্ট গিফটটা কিন্তু সবারই ভালো লাগে, তাই না? কেউ আজকে যেরকম সবাই পেলো, বাকি যেন পেলো না, সবাইকে গিফট দিল, সেটা রিয়েলি সুপারভাইজার মধ্যে ভালো কোয়ালিটি। তারপরে ফোর্থ হচ্ছে সুপারভাইজার প্ল্যানিং অ্যান্ড ফলো আপ। একদম যে প্ল্যানিং ফলো আপ, সুপারভাইজার প্রফেশনাল লাইফে একজন ভালো প্ল্যানার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাম প্ল্যানার। প্রফেশনাল লাইফে যে মানে জিনিস মানে লার্নিংটাকে সোশ্যাল লাইফ বা ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফে ইমপ্লিমেন্ট করা, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, বাট হি হ্যাড ডান ওয়ান্ডারফুলি। ওটা সত্যিকারে বলতে হবে যে আমরা কি করে সমাজে অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করি, আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করে যাই না, সেটা কিন্তু আমাদের লস। কারণ কোনো কমিউনিটি প্রোগ্রাম অ্যাটেন্ড করলে ওখান থেকে যেটা আমরা শিখতে পারি, সেটা আমাদের প্রফেশনাল ক্যারিয়ারে, ফ্যামিলি লাইফে, সোশ্যাল লাইফে অনেক কাজে লাগে। সেটা আমরা ভাবি না, আমরা যাবো না। আর ফিফথ সুপারভাইজার বলে কোনো জিনিসকে পজিটিভলি ভাবলে আস্তে আস্তে পজিটিভ থেকে কী হবে, লাইকিং হবে। আই স্টার্ট লাইকিং ইট। লাইকিং থেকে কী হবে জানো, লাইকিং করতে করতে আই স্টার্ট লাভিং ইট। দ্যাট ইজ কল্ড হোয়াট ইজ কল্ড লাভিং, মানে তাতে জিনিসটা করতে ভালো লাগবে। তুমি যখন এই সুপারভাইজার প্রোগ্রামের সময় 24/7 প্রোগ্রাম দাঁড়িয়ে থাকে। খেলার সময় সকাল 5টা থেকে রাত 11টা অবধি থাকে, গাড়ি নিয়ে আসে না, এত এনার্জি পায় কোত্থেকে? বিকজ অফ পজিটিভ থিঙ্কিং, অনলি বিকজ অফ পজিটিভ থিঙ্কিং, অ্যান্ড হি স্টার্ট লাভিং ইট। যদি জিনিসটা মানে ভালোবাসতে পারো, তোমার ভালো হবে। আর লাস্ট আমি বলছি, যতদিন পজিটিভ হবে তোমার বডির ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, তাই না? তারা তাই জন্য সুপারভাইজার আলহামদুলিল্লাহ হি ইজ ওয়ান অফ দ্য fit person I have ever seen in my life. এখনো অবধি 60 ইয়ার্স, 25 বছর বয়স সুপারভাইজার, 25 বছর বয়সে সুপারভাইজার এখনো ব্যাট করতে পারে, ভালো বল করতে পারে, কিপিং করতে পারে, 12 ঘন্টা গ্রাউন্ডে রোদে দাঁড়াতে পারে। ওর থেকে আমাদের শেখা উচিত। কিন্তু সুপারভাইজার একটা ড্রব্যাক আমি বলবো, যার জন্য অনেকে লাইক করে না, আমার বলতে হবে, সুপারভাইজার ডোন্ট ফিল ব্যাড। সুপারভাইজার যে পারফেকশনিস্ট, এই দুনিয়াতে পারফেকশনিস্ট লোকেরা কোনোদিন স্যাটিসফাই হয় না। কোনো জিনিস করতে গেলে পারফেকশনিস্ট হলে চলবে না। যদি টপ লিডার হও, ইফ ইউ আর পারফেকশনিস্ট ইউ ক্যানট লিড এ টিম। তার মধ্যে 4 জন লোক নারাজ হয়ে যাবে, খুশি হবে, তোমাকে কথা বলতে। সেজন্য আমি রিকোয়েস্ট করবো সবাই পারফেকশনিস্ট না হয়ে বি প্র্যাকটিক্যাল, রিয়েলিস্টিক। একটুখানি কমে যাবে তোমার প্র্যাকটিক্যাল থেকে, তাহলে কি হবে, সবাই খুশি, তুমিও খুশি। যদি ইট ইজ ভেরি লেট টু চেঞ্জ, আমি বলবো না না আমি নেগেটিভ বলছি না, কিন্তু আমি পজিটিভ বলছি। কারণ তুমি বলে আমরা বেটার হওয়ার চেষ্টা করতাম। ওকে, আমি বলছি তুমি কোনদিন পারফেকশনিস্ট, এত পারফেকশনিস্ট হওয়ার জন্য প্রোগ্রাম ভালো হবে, ডেফিনেটলি হয়। আমাদের জুবেলের খবরের প্রোগ্রাম ডেফিনেটলি সবার থেকে অনেক ভালো এই জন্য হয়, তুমি মিনিট ডিটেলিংয়ে যাও, এত ডিটেলিং কেউ যায়। তার জন্য তোমার যে প্ল্যান থাকে এক্সিকিউট হয়, কিন্তু তার জন্য সুপারভাইজারকে একা খাটতে হয়, একা ফলো আপ করতে হয়। কারণ কাউকে সুপারভাইজার বিলিভ করতে পারে না যে ধর 2 মিনিটের কাজটা দেবে, ধর বললো দেবাশিস যে কাজটা আমার কালকের মধ্যে করে দেবে, ও তো করবে না, ঠিক আছে, করবে না। সুপারভাইজারকে নিজেই করতে হবে, কিন্তু সবাই ছাড়বে না, আবার নেক্সট টাইমও দেবে। আস্তে আস্তে মানে ইজ গুড, মানে সবাই এই পারফেকশনিস্ট এত বেশি পারফেকশন না হয়ে একটুখানি রিয়েলিস্টিক হলে বেটার মনে হয় আমার। আর সুপারভাইজার যা কোয়ালিটি আছে, এই যে ভালো সোশ্যাল, সুপারভাইজার মধ্যে ভালো কোয়ালিটি সোশ্যাল ওয়ার্কার। যখনই কোনো প্রবলেম হয় সুপারভাইজার চলে যাবে, এর মাঝখানেও দুটো আমরা 2-3টে জায়গায় আমরা কি না চ্যারিটিতে দান করা হয়েছে, তার জন্য সুপারভাইজার পুরো লিড করেছে। আজ যখন আমাদের প্রথম ম্যাগাজিনটা হচ্ছিল, ভাবছিল 10-15টা ফ্যামিলিদের ম্যাগাজিন পেপার আসবে, সেই ম্যাগাজিনটা 400 পেজ হয়েছিল, অল ক্রেডিট গোজ সুপারভাইজার, তারই দাও 400 পেজ। লাস্ট 20 বছরে কন্ট্যাক্ট ইউএসএ, ইউকে, জার্মান, আমাদের গ্রাম থেকে আরম্ভ করে সবার কাছে লেখা নিয়ে, শুধু লেখা নেয়নি, লেখাটা প্রিন্ট করা হয়েছে। প্রিন্ট করার পরে নিজের খরচে, কিছু ক্লাবের খরচা, কিছু নিজের খরচে ওটাকে পোস্টের আমি পাঠিয়েছি, আমাকে পাঠিয়েছে, ইউএসএতে পাঠানোর জন্য আমাকে বলেছিল। মানে যে লোকটা সত্যি এত ভালো কাজ করে, তার জন্য আমাদের তরফ থেকে অশেষ শুভেচ্ছা রইল। আমাদের ফ্যামিলির তরফ থেকে
আমাদের সবার তরফ থেকে আমাদের ফ্যামিলির প্রতি মানে আমাদের খুব ভালোবাসা জানাই। আমরা আশা করবো তোমার যেন ফিউচার এইরকমই কাটুক, হাসতে খেলতে হাসতে খেলতে দুনিয়া হয়ে গেল? ওকে দুনিয়া মুসলিম করে দো। এইভাবে থাকো, সুখে হাসতে থাকো, সুখে থাকো, নিজেরা হাসো, সবাইকে হাসাও। এটা হচ্ছে সুভাষিতার বেস্ট কোয়ালিটি, তাই না? থ্যাংক ইউ সুভাষিতা। ব্যাক টু সুভাষিতা। আমি বলি কিছু করার জন্য আমার এতদিনের বন্ধুত্বে যদি কিছু খারাপ লেগে থাকে আমার কোনো ব্যবহারে, আমি খুবই সরি। ফাইনালি সুভাষিতার কথা বলতো আবার শিখেছি। সুভাষিতার কথা বলতো যে সরিটার সাথে ডিফিকাল্ট ওয়ার্ড, সরি বলা কিন্তু সুভাষিতার কাছ থেকে আমি শিখেছি। মানে বলছে যে সবকিছু বলা ইজি, কাউকে যখন ভুল হয়ে যাওয়ার পরে সরি বলাটা সবথেকে ডিফিকাল্ট কাজ। আর সেই ডিফিকাল্টটা কাজ 25 বছর ধরে সুভাষিতা করে আসছে, ঠিক আছে? সুভাষিতা কখনো মানে কারোর সাথে নারাজ হলেও সঙ্গে যখন সরি বলে, সেটা আমরাও শিখেছি। আমিও কোনদিন মানে সরি বলি। বসেই বলি কেন? আমরাও শিখেছি, আমরাও বলি। সরিটা বলে কিন্তু দিতে বলবে না। একদম একদম অবশ্যই। কি বলতো, ভুলে যায়, বয়স হয়ে গেছে। আজকে আপডেট করে আসছে তাদের না হয়ে যায়। না না, তার জন্য তো আমি এটা করতে পারিনি। আচ্ছা হ্যাঁ, নিকাপটা খুলে যায় তো ওই জন্য। খাওয়া নিয়ে দিতে যাও। ওকে, খেয়ে নাও। অনেক ভালো ভালো কথা বলছো। মেয়েকে কোথায় ডেকে খাইয়ে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাইকেই বলে আছি, আমার কি হয় বলতো, চলে যাও সামনে। কিছুই নয়, ওই আর কি, কেউ দেরিতে আসুক, কেউ যেটা বিহার বাবু জানে, তবলা বাজাবে, সে আসবে তারই কাজ, বুঝলে? কেউ 9টার সময় আসছে, সে প্রোগ্রাম করছে, আর কেউ অফিসে বলছে সারাদিন কিছু না, ঘুমোচ্ছে, ওই আর কি, ওদের রাগ হয়ে গেছে। আমার ওইগুলো ঠিক আমি বুঝতে পারি, সরি ভেরি সরি করে সেটাই ঠিকই, কাউকে সরি বলা, কাউকে থ্যাংক করা, তারা যেন বলছিল তোমরা যে এটা ঠিকই, আমি সবসময় আমার মেয়েরও পেছনে লাগি বা সবসময় পেছনে লাগি, ওর করতেই থাকি কিছু না কিছু, বাট উইদাউট দেম সত্যি মানে নেক্সট টু ইম্পসিবল। প্রচুর স্যাক্রিফাইস আছে, মেয়ে তো আছে, দিনের পর দিন প্রোগ্রাম করাটা মানে কিছুই নয়, লেবার প্রচুর খাটনি। এই বলবে অনেকেই হয়তো টাইম কি করে ম্যানেজ করতে? দেখো মাইক না, তোমরা কি বলছিল না, তোমাকে প্রথম কথা কাজ করো না কেন? যেমন আমি বলি, আমি ওরকম হলো না, তুমি 9 ঘন্টা অফিস গিয়ে কাজ করতে চলে এলে, তা না, তোমার কোম্পানি কথা ভাবতে হবে, ওইভাবে হয় না। যেমন আমি আমার থিওরি, যেটা কেউ মানে না, বুঝলে? রু এসছি মাইন্ডে করে দিচ্ছে, নো আই ডোন্ট বিলিভ দ্যাট, না আমার তো কেউ এটা নেই, সব জায়গায় আমার একই অবস্থা। মাঝে মাঝে এমন হয়ে যায়, আমরা এখন তো সবই কল হয়, যাই হোক। সত্যি কথা বলতে কি, আমি যা তোমাকে বলছি, তুমি যখন ফার্স্টে আমাকে বললে চলে যাচ্ছ, একটা সাডেনলি আমি একটা ব্ল্যাক ফিল করলাম। সাডেনলি একটা ব্ল্যাক ফিল করলাম। আমি আমাকে পার্সোনাল কথা বলছি যে তাহলে আমাদের বন্ধ হয়ে যাবে। অনেক জায়গায় কিন্তু যারা তুমি বলবে আমি জানি, কিন্তু যে ফিলিংটা এলো, যে ব্ল্যাক ফিলিংস, বাঙালি পুরোনো কথা বন্ধ হয়ে যাবে। কারণ তোমার মতো এত ডেডিকেশন দিয়ে যে ইয়েটা আমি এখনো পর্যন্ত কাউকে বলতে এত ডেডিকেশন। কি হয় দেখো, না না, এই বিষয়টি যখন বলে দেয়, এটাই আগে তোমাকে মাইতিকে আগে রেখে চলতে হবে। না মাইন্ডটা করেই আমি শোনো, মাইতি ভালো ভালো কথা বলে বলে আমি এটা হ্যাঁ বলছি, শোনো, তোমাকে বলতে গেলে শোনো, আমি তো বলি, আমি বিশ্বজিৎ মল্লিককে দেখেছি। আরেকটা কথা, কোনো ভিতরে ভালো লোক হতে হবে। আমি প্রথমে বলেছি, কোনোদিন হয় না, তুমি ভেবো না যে আমি ভালো লোক করে ভালো কাজ করি, তা বলছি না, ভালো করে বোঝাই, প্র্যাকটিক্যালি বলছি।
এই যে আমরা বলি না বিধানরা এই করেছে ওই করেছে, তিনটে জিনিস দরকার আমার মনে হয়। এক হচ্ছে ভালো লোক হতে হবে, ফার্স্ট থিং হচ্ছে, জানো তো, কাজ কোনোদিন হয় না। তারপর কি সবাইকে তোমাকে সমান চোখে দেখতে হবে, ওখানে ওই বলতে হবে না। যেমন আমি দেখবি এখনই বলছিলাম না, তুমি কেন তুমি লিখছো, তুমি আগে করবে, হয়তো এখনো বলতে কেউ হয়তো রেগে যেতে পারে, কিন্তু তা নয়। ধরো একজন লিখছে, সে সবার সাথে লিখবে, হাও কেন, এগুলো আমার সঙ্গে থাকলে চলবে না। আমার এই জন্য আমাকে ভুল করি, কিছু করার নেই। আমি কি এখন 60 ক্লাসে গিয়ে চেঞ্জ করবো নাকি নিজে, সম্ভব না। থার্ড হচ্ছে তোমার আইকিউ, কিছুটা থাকতেই হবে, তোমার ভাবতে হবে যে সল্টে কিভাবে হবে, কিভাবে একটু থাকতে হবে। এটা কিন্তু একটু কমই থাকে, সবাই থাকে না, সবাই তো হয় না এক কাজ। ফলে তোমাকে কাজ করতে গেলে তোমাকে ইংরেজি করতে হবে। যদি সম্ভব হয়, ধরো কেউ একজন বললো এগুলো এগিয়ে এলো, তাকে তোমরা ফলো করবে। অ্যাটলিস্ট কিছু না, তাকে পছন্দ না হতে পারে, প্রোগ্রামে যাবো না কেন, আমার কত ঠিকই যাবে, ঠিক কথা, আমি ভেবে পাই না। কালকে আজকে কোভিড আছে, কালকে কোভিড শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হবে। নেক্সট মে মাসে ভাবো কিছু একটা, তার জন্য একজন না একজনকে তোমাকে লিডার মেনে চলতে হবে, নয়তো কোনোদিন পারবে না। তুমি যদি বলো না তাকে আমি পছন্দ করে লিডার মানবো, তাহলে তোমার ব্যাপার, ভাই কিছু করার নেই, একটু এগিয়ে এসো। হ্যাঁ, তাছাড়া কিছু করার নেই, বাট সাপোর্টেড বাই আদার্স। হ্যাঁ, দেখো হোয়াট ইজ লিখতে কেমন অনেককেই দেখেছি এখানে, আমি ভিডিওটাও দেখেছি। হ্যাঁ, যেমন আমি এই যে এই টাকা যখন তোলার ব্যাপারে আমি দেখলাম, এই তোমাদের জানি এরা পারবে, সবাইকে বলে তো লাভ নেই। ঠিক তেমনি যখন প্রোগ্রাম হবে, ভিডিও করো, মোবাইল করো, একসঙ্গে করো, হয়তো এখন এদিকে বসে চালিয়ে যাও। অনেকগুলো ভালো ভালো ছেলেপিলে এখানে আরো আছে, আমি জানি। দু একটা নাম আমি মাইকে বলে যাবো, হ্যাঁ, বা তোমাদেরও বলে যাবো, নিয়া তোমাদেরও বলে যাবো। ফলে এগুলোকে ফলো করো, দেখবে এটা হবে। এখন যদি তুমি যখন আমাদের এই দাসবাবু সুভাষিস দাস, ওকে যদি বলো সকালে আসতে, যেমন তোমাদের সেদিন বলছিল, কিন্তু সকালে আমরা আসতে পারবো না, ঠিকই বলে, কোনোদিন আসে না, কোনোদিন আসবে না। একমাত্র আমি একদম সব টাইমে আসি, আচ্ছা, এই এক একদম সকালবেলা মজার মজার কথা। টাইমে আসে, হ্যাঁ, কিন্তু ভুলে যায় যে কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে যেতে হবে নাকি? কি এই প্রসঙ্গে ভাদুরী কথা একটা বলি। ভাদুরী নাটক করছে, হঠাৎ ভাদুরী নেই, বাবু জানে কি গালাগাল দিচ্ছি আমি, আপনি ঘুমা, তারপর শুনি হার্ট অ্যাটাক হয়ে হসপিটালে। আমি পল্লব এসব গেলাম তখন। হ্যাঁ, ওটা পুরে ব্যবস্থা বলে। আরে ওকে ওর এক আরবি, তোমরা জানো না, ওর এক আরবি বন্ধু ছিল, যখন দেখেছে ওরা অফিসে ছিল বলে তাই ওকে ভাজা করে করে নিয়ে চলে গেছিল, নয়তো সত্যি মানে এনিওয়ে। অনেকেই ভালো ভালো ছেলে আছে, সবাই বলছি, জানো তো, এখানে আমি বলছি এখনো অনেক ভালো ভালো ছেলে আছে, অনেক কিছু তোমরা করতে পারবে। ইভেন কম লোক হোক না, তোমরা একসঙ্গে করবে, ভালো এগিয়ে যাও। গো হ্যাঁ, বেস্ট অফ লাক এভরিবডি। আমি চেষ্টা করেছি। আর ওই যেটা বলছিলাম,